হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ। হয়তো আপনারা শুটকি মাছ খেয়েছেন, কিন্তু এভাবে কখনোই খাননি। আমি যেভাবে রান্না করব ঠিক সেভাবে আপনারা একবার খেয়ে দেখবেন। এর স্বাদ কখনো আপনারা ভুলতে পারবেন না। তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে এসেছি আর দিয়ে দিলাম শুটকি। শুটকিটা আমি আগে থেকে এখানে লইট্টা শুটকি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম ৬০টি শুকনো মরিচ, আর দিয়ে দিলাম রসুন। এখানে আমি গোটা রসুন দিয়েছি, কারণ কিছু আস্ত রেখেছি, আস্ত দিব। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখন ব্লেন্ড করে নিলাম। এভাবে কিন্তু শুটকি মাছ রান্না করলে ছোট বড় সবাই খেতে পারে, কারণ কাঁটা থাকার কোনো ভয় থাকে না। আর আপনার যে কোনো শুটকি দিয়ে এভাবে রান্না করতে পারেন। এই যে দেখুন, কাঁঠালের বিচি ছিলে পরিষ্কার করে তারপর আমি হালকা একটু শিলপাটার যে পুঁতাটা আছে সেটা দিয়ে আমি ছেঁচে নিলাম। এই যে এভাবে আপনারা চাইলে দা দিয়ে কুচি করে নিতে পারেন। এখন চলে যাবো রান্নার মূল পর্বে। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভাবে একটু এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আস্ত রসুন। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে বা আস্ত রসুন দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব প্রায় ৫ মিনিটের মতো। যখন দেখবো যে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নিব যে আমার মশলাটা হয়ে গিয়েছে। যেহেতু মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম আহ কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি। সবকিছু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত কাঁঠালের বিচি থেকে তেল ছেড়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত সবকিছু এভাবে কিন্তু কষিয়ে ভালোভাবে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে, আর এখানে আমি কোনো নর্মাল পানি দিব না, গরম পানি দিব। কারণ নর্মাল পানি দিলে কিন্তু হয়তো আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, বা অনেক সময় সিদ্ধ হতে চায় না। সেজন্য আমি আগে থেকে গরম পানি করে রেখেছি। এখন দিয়ে দিলাম গরম পানি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমি একেবারে শুকনা শুকনা করব। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। দেখুন ৫ মিনিটের পরে কিন্তু ফিরে আসছি। এই যে এখনই কিন্তু পানি আছে, পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলবো। আমি আরো ২ থেকে ৩ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর আপনারা শুটকিটা কিন্তু সবসময় গরম পানি দিয়ে ধুইবেন। গরম পানি দিয়ে যদি ধুয়ে নেন তাহলে কোনো জীবাণু বা মশা মাছি যেহেতু শুটকি দেওয়ার সময় পরে, সেক্ষেত্রে গরম পানি দিয়ে ধুলে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যায়। তার জন্য বলছি। আর শুটকির মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর থাকে না। এই যে অনবরত এভাবে নেড়ে ছেড়ে আমি আরো ২ মিনিটের মতো রান্না করে নেব। যদিও আমার রান্না করতে সময় বেশি লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা এভাবে একবার হলো খেয়ে দেখবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।